দেশের আলোচিত ব্যক্তিদের মধ্যে একজন ব্যারিস্টার সুমন, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন বেশ সক্রিয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর অধিকাংশ আওয়ামী লীগ নেতাই চলে গেছেন আত্মগোপনে। এর মধ্যে ছিলেন ব্যারিস্টার সুমনও। কিছুদিন গা ঢাকা দিয়ে ইতোমধ্যে গণমাধ্যমের উদ্দেশ্যে সুমন একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি তুলে ধরেছেন নিজের ব্যর্থতার কথা। কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আলোচিত এই সাবেক এমপি ঠিক কোথায় আছেন তা জানতে সুমনের চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল পিয়া জান্নাতুলের সঙ্গে যোগাযোগ করা হয় দেশের একটি গণমাধ্যমের পক্ষ থেকে। উত্তরে তিনি জানান, আমি তো ওনার বউ লাগি না, তার বউকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান, আর মনে করেন যদি আমি জানি তাহলে কি বলবো আপনাকে, এতটুকু তো আপনার বোঝা উচিত। এছাড়া এর আগে পিয়া ব্যারিস্টার সুমনের প্রশংসা করে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে তিনি ব্যারিস্টার সুমনের মধ্যে অনেক গুণ দেখতে পেয়েছেন, যার মধ্যে সবথেকে বড় গুণ ব্যারিস্টার সুমনের টাকার প্রতি বিন্দু পরিমাণ লোভ না থাকা। উনি একেবারে নন গ্রিডি পারসন, উনি একেবারে লোভী না। সো নন গ্রিডি পারসন, ওনার টাকা নিয়ে ওনার কোনো লোভ নাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ব্যারিস্টার সাইদুল হক সুমন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2023 সালের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ শুরু করেছিলেন মডেল পিয়া জান্নাতুল। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।